তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক 2025 জীবন বিজ্ঞান শেষ মুহূর্তের সেরা সাজেশন নিয়ে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর তোমরা যদি পুরো ভিডিওটি দেখো তাহলে অবশ্যই তোমরা কিন্তু বিজ্ঞানের 90 জীবন বিজ্ঞানের 90 এর মধ্যে 90 পাবে। তো সাজেশনটি একটু বড় হতে পারে। এখানে আমরা 2 মার্ক, 3 মার্ক আর 5 মার্ক 2, 3, 5 মানের প্রশ্ন আলোচনা করব। তো তোমাদের আবারও বলছি, তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো দেখো, প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এখান থেকে পড়বে তোমরা ট্রপিক চলন ও নেস্টিক চলনের মধ্যে পার্থক্য লেখো, উদ্দীপকের প্রভাব, অক্সিন হরমোনের প্রভাব। এটা কিন্তু 2 মার্কের প্রশ্ন হতে পারে, যে ট্রপিক চলন ও নেস্টিক চলনের মধ্যে নিম্নলিখিত বিষয়গুলির উপর পার্থক্য লেখো, যেমন উদ্দীপকের প্রভাব আর অক্সিনের প্রভাব। তারপরে দেখো, এটা হবে 2 মার্কের প্রশ্ন, হরমোনকে রাসায়নিক দূত বা রাসায়নিক সমন্বয়কারী বলা হয় না। এটা 2, এটাও 2। তারপরে জিবরেলিন হরমোনের উৎস স্থল লেখো এবং সাইটোকাইনিনের 2টি কাজ লেখো। কৃষি কাজে অক্সিন হরমোনের 2টি ভূমিকা, থাইরক্সিনের কাজ লেখো অথবা মানবদেহের রক্ত সংবহনতন্ত্র ও মৌলবিপাকীয় হাড়ের উপর থাইরক্সিন হরমোন কি প্রভাব ফেলে। ঠিক আছে, এটাও 2 মার্কের। এড্রিনালিন হরমোনকে আপৎকালীন হরমোন বা সংকটকালীন হরমোন বলা হয় কেন? আপৎকালীন হরমোন হিসেবে এড্রিনালিনের 2টি কাজ লেখো, ইনসুলিনের কাজ লেখো অথবা রক্ত সরবরাহ নিয়ন্ত্রণে ইনসুলিন হরমোনের ভূমিকা কি। তারপরে তোমরা পড়বে প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন হরমোনের 2টি করে কাজ পড়বে, এগুলো 2 মার্কের আসতে পারে। তারপরে প্রাণীদেহে স্নায়ুতন্ত্র হরমোনের কার্যগত একটি সাদৃশ্য আর একটি বৈসাদৃশ্য লেখো। এখানে বানানটা মিস্টেক হয়েছে, একটু মিলাই নিবে। তো স্নায়ুতন্ত্র হরমোনের একটা পার্থক্য কি বলেছে, যে কার্যগত পার্থক্য, একটা বৈসাদৃশ্য, বৈসাদৃশ্য মানে একটা তুলনা করতে হবে, একটা পার্থক্য লিখতে হবে। তারপরে সাইনাস বা প্রান্ত সন্নিকর্ষ কাকে বলে এবং সাইনাসের কাজ লেখো। লঘু মস্তিষ্ক, গুড়ি মস্তিষ্কের 2টি পার্থক্য লেখো। সুষুম্না কাণ্ড এবং সুষুম্না শীর্ষকের কাজগুলি লেখো। প্রতিবর্ত ক্রিয়া বলতে কি বুঝো, উদাহরণ দাও। অথবা প্রতিবর্ত ক্রিয়া কিভাবে মানুষের প্রাত্যহিক জীবনে সাহায্য করে, 2টি উদাহরণের সাহায্যে বিষয়টি বুঝিয়ে দাও। তারপর দেখো, সহজাত প্রতিবর্ত ক্রিয়া এবং অর্জিত প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে, উদাহরণ দাও। করয়েড, অশ্রুগ্রন্থি, রেটিনা এবং স্ক্লেরা এর অবস্থান এবং কাজ অবশ্যই পড়বে তোমরা। করয়েডের কাজ, অবস্থান, অশ্রুগ্রন্থির কাজ, অবস্থান, রেটিনা, স্ক্লেরার, এগুলোর কিন্তু কাজ অবশ্যই পড়বে। পিতবিন্দু, অন্ধবিন্দু কাকে বলে, উদাহরণ দাও। মায়োপিয়া কাকে বলে এবং এর ত্রুটি সংশোধন তুমি কিভাবে করবে। তো এটা অবতল লেন্স দ্বারা কি হয়, ত্রুটি সংশোধন হয়। হাইপারমেট্রোপিয়া কাকে বলে এবং এর একটি সংশোধন, এটি তুমি সংশোধন কিভাবে করবে। তো হাইপারমেট্রোপিয়া কি হয়, উত্তল লেন্স দ্বারা সংশোধন হয়। তারপরে দেখো, প্রেস বায়োপিয়া এর সংশোধন ব্যবস্থা বা প্রেস বায়োপিয়ার কারণ, সংশোধনের উপায় কি। উদাহরণসহ গমনের যে কোনো 3টি চালিকা শক্তি সম্বন্ধে লেখো, এটা 3 মার্কের। গমনের উদ্দেশ্য কি, অথবা প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে যে নানা কারণে জীবের গমন ঘটে, কারণগুলি আলোচনা করো। তারপরে সাইনোভিয়াল তরলের কাজ কি, ফ্লেক্সার এক্সটেন্সার পেশির কার্য পদ্ধতি পরস্পরের বিপরীতধর্মী, উপযুক্ত উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। পাখির উড্ডয়নে পালক এবং উড্ডয়ন পেশির ভূমিকা লেখো। মাছের গমনে মায়োটম পেশির ভূমিকা। পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি বলা হয় কেন। অক্সিন, সাইটোকাইনিন, জিবরেলিনের কাজ অবশ্যই পড়বে। হাইপোথ্যালামাসকে সুপ্রিম কমান্ডার বা সর্বোচ্চ প্রভুগ্রন্থি বলা হয় কেন। তো এগুলো ছিল প্রথম অধ্যায় থেকে 2 মান এবং 3 মার্কের প্রশ্ন। 5 মার্কের প্রশ্নগুলো কিন্তু তোমাদের লেজ লাগানো হয়, 2+3, 2+2+1। তো প্রথম প্রশ্ন দেখো, অক্সিন হরমোনে এমন 2টি কাজ উল্লেখ করে যার ব্যবহারিক প্রয়োগ মূল্য আছে। ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা। তো দেখো এখানে প্রশ্নটি কি আছে, 2+3 = 5। অন্তর্বাহী স্নায়ু বা এফারেন্ট, বহির্বাহী স্নায়ু বা ইফারেন্ট স্নায়ুর পার্থক্য লেখো। স্নায়ুগ্রন্থ কি, এটাও 2+3, 5 আছে। ডেন্ড্রন অ্যাক্সনের মধ্যে 2টি গঠনগত একটি কার্যগত পার্থক্য নির্দেশ করো আর ডেন্ড্রন অ্যাক্সনের একটি করে কাজ লেখো। দেখো 3+2, 5। চলন গমনের পার্থক্য লেখো। ওর সঙ্গে মাছের গমনে পাখনার ভূমিকা, এটা এখানে পাটনা হয়ে গেছে, পাখনা হবে। তারপরে দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতা। এখান থেকে দেখো, অটোজম অ্যালোজম বলতে কি বুঝো। তারপরে প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে মানুষের অটোজম শেষ ক্রোমোজোমের মধ্যে পার্থক্য লেখো। কতে আছে প্রকৃতি আর ক্ষতে আছে সংখ্যা। তো প্রকৃতি এবং সংখ্যার উপরে পার্থক্য লিখতে হবে। কোষ বিভাজনের 2টি তাৎপর্য। মাইটোসিসকে সমবিভাজন বলে কেন।
প্রোফেজ টেলোফেজের ক্ষেত্রে বিপরীতধর্মী পরিবর্তন ঘটে, এরূপ দুটি বিপরীতধর্মী পরিবর্তন লেখো। মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয় কেন? ক্রসিং ওভার কি? কোষচক্রের বিভিন্ন দশা উপদশাগুলির নাম লেখো। কোষচক্রের এস দশার উল্লেখ করো। কোষচক্রের জিরো দশা কি? উদাহরণ দাও। স্টকসিয়ন বলতে কি বুঝো? কাটিং এর মাধ্যমে কিভাবে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়? মাইক্রো প্রপাগেশনের উদ্দেশ্য বা গুরুত্ব লেখো। মাইক্রো প্রপাগেশন পদ্ধতি রেখাচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো, এটাই ইম্পর্টেন্ট আছে। বাইপরাগী ফুলের বৈশিষ্ট্য, কোষের বৃদ্ধি বিকাশের মধ্যে সম্পর্ক। দ্বিতীয় অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট 5 মার্কের দেখো, অ্যামাইটোসিস কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন এবং মাইটোসিসকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয় কেন? তো এখানে দেখো বানানটা মিস্টেক হয়েছে। অ্যামাইটোসিস কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন এবং মাইটোসিস কোষ বিভাজনকে প্রোক্ষ কোষ বিভাজন বলা হয় কেন? প্রোক্ষ কোষ বিভাজন হবে। ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিনের মধ্যে দুটি পার্থক্য লেখো, 3+2 আছে এখানে। কোষচক্রের সংজ্ঞা দাও। মাইটোসিস অ্যামাইটোসিসের মধ্যে পার্থক্য লেখো। মিওসিস কোষ, এটা হবে বিভাজনের তাৎপর্য হবে, মিওসিস কোষ বিভাজনের। প্রচুর বানান মিস্টেক হয়েছে। 1+2+2=5। চিত্রসহ প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশাটির বর্ণনা করো। অজনজনন জনজননের মধ্যে পার্থক্য লেখো। ইতরপরাগযোগের সুবিধা অসুবিধা, স্বপরাগযোগের সুবিধা অসুবিধা, বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য লেখো। জীবের বৃদ্ধির পর্যায়গুলি সম্বন্ধে লেখো। তৃতীয় অধ্যায় তোমাদের বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ, এখান থেকে 2 মার্ক 1 মার্কের জন্য পড়বে। অ্যালিল কি? প্রকট বৈশিষ্ট্য বলতে কি বুঝো? উদাহরণ দাও। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলতে কি বুঝো? উদাহরণ দাও। মিউটেশনের সংজ্ঞা দাও। মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষার জন্য মটর গাছকে নির্বাচন করেছিলেন কেন? পৃথকভবনের সূত্র ব্যাখ্যা করো। টেস্ট ক্রস কি? পুত্র সন্তান সৃষ্টি হওয়ার কারণ ব্যাখ্যা করো। আর এখানে তোমরা পড়বে মেন্ডেলিভের সাফল্য লাভের কারণটা। এখানে সাফল্য লাভটা কিন্তু দেওয়া হয়নি, মিস্টেক করেছেন স্যার মনে হয়। মেন্ডেলের সাফল্য লাভের কারণ, মানুষের লিঙ্গ নির্ধারণে ওয়াই ক্রোমোজোমের ভূমিকা কি? অথবা সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা প্রধান একটি ক্রসের সাহায্যে বক্তব্যটির সত্যতা বিশ্লেষণ করো। দুটি বংশগত রোগের নাম লেখো যা সেক্স ক্রোমোজোম বাহিত। তারপরে হিমোফিলিয়ার কারণ লক্ষণ, থ্যালাসেমিয়ার কারণ লক্ষণ, ক্রিস ক্রস উত্তরাধিকার বলতে কি বুঝো? জেনেটিক কাউন্সিলিং কাকে বলে? বংশগত রোগ প্রতিরোধে জেনেটিক কাউন্সিলিং এর ভূমিকা কি? অথবা প্রশ্নটি ঘুরে আসতে পারে, জেনেটিক কাউন্সিলিং এর গুরুত্ব লেখো। অথবা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে জেনেটিক কাউন্সিলিং এর সময় কি পরামর্শ দেওয়া হয়? তো এইগুলো প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। তারপরে ফিনোটাইপ জিনোটাইপের পার্থক্য, মেন্ডেল পরীক্ষার জন্য মটর গাছের 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য উল্লেখ করো। তো মেন্ডেলের যে মটর গাছের 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য সেগুলো কিন্তু তোমাদের ছকের সাহায্যে তুলে ধরতে হবে। থ্যালাসেমিয়া রোগে মানবদেহের কোন 3টি অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? অনেক সময় দেখা যায় বাবা ও মা উভয়ই স্বাভাবিক কিন্তু তাদের এক ছেলে বর্ণান্ধ হয়েছে, এটি কিভাবে সম্ভব? তাই একটি চেকার বোর্ডের মাধ্যমে ব্যাখ্যা করো। মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষাটি বিবৃত করো, এর থেকে প্রাপ্ত সূত্রটি লেখো। গিনিপিগের দ্বিসংকর জনন চেকার বোর্ডের সাহায্যে উল্লেখ করে সূত্রটি লেখো। অথবা একটি সংকর কালো লোম বিশিষ্ট গিনিপিগের সঙ্গে বিশুদ্ধ সাদা লোম বিশিষ্ট গিনিপিগের সংকরণ ঘটালে যে যে ধরনের অপত্য গিনিপিগ উৎপন্ন হতে পারে তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। বানানগুলো একটু মিস্টেক হয়েছে, তোমরা কিন্তু একটু ঠিক করে নিও। হ্যাঁ, চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন, এখান থেকে 1-2 মার্কের প্রশ্ন। হট ডলিউড স্যুপ বলতে কি বুঝো? কনসারভেট কি? ল্যামার্কের ব্যবহার অব্যবহারের সূত্রটি লেখো। ল্যামার্কের মতবাদের অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ব্যাখ্যা করো। যোগ্যতমের উদ্বর্তন বলতে কি বুঝো? জীবাশ্মের সংজ্ঞা দাও এবং উদাহরণ দাও। মাছ ব্যাং ও এটা গিরগিটি হৃদপিণ্ড গঠনে কি ধরনের বিবর্তনগত পরিবর্তন লক্ষ্য করা যায়? সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ সহ সংজ্ঞা দাও। সুন্দরীর শ্বাসমূলের অভিযোজনগত দুটি গুরুত্ব লেখো। মানবদেহের মেরুদণ্ড ও খাদ্যনালীতে অবস্থায় একটি করে নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। সুন্দরী গাছের পাতার অভিযোজনগত দুটি গুরুত্ব লেখো। পায়রার বায়ুথলির অভিযোজনগত দুটি গুরুত্ব কি কি? উটের ডিম্বাকার আরবিসি এর সুবিধা কি? জৈব অভিব্যক্তি সম্পর্কিত লেমার্কের তত্ত্বটি সংক্ষেপে বর্ণনা করো। ডারউইনের মতবাদ অনুসারে কিভাবে একটি নতুন প্রজাতির সৃষ্টি হয় তা একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্ব অনুযায়ী অস্তিত্বের জন্য সংগ্রাম ব্যাখ্যা করো। ঘোড়ার বিবর্তন গঠিত প্রমাণের ক্ষেত্রে জীবাশ্মের গুরুত্ব আলোচনা করো। রুই মাছের জলজ অভিযোজনে পটকার ভূমিকা কি কি? আধুনিক ঘোড়ার 3টি পূর্বপুরুষের নাম ও বৈশিষ্ট্য লেখো। অভিযোজন কাকে বলে? সমস্যা সমাধানে শিম্পাঞ্জির আচরণগত অভিযোজন উল্লেখ করো। সুন্দরী, ক্যাকটাস, উট, মৌমাছি, শিম্পাঞ্জি সকলের অভিযোজনগত বৈশিষ্ট্য কিন্তু অবশ্যই পড়তে হবে। হ্যাঁ,
পঞ্চম অধ্যায় সর্বশেষ অধ্যায়। পঞ্চম অধ্যায় থেকে পড়বে তোমরা 2-3 মার্ক, 1 মার্কের জন্য পড়বে অ্যামোনিফাইং, নাইট্রিফাইং এবং ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নামগুলো অবশ্যই পড়বে শর্ট কোশ্চেনের জন্য। নাইট্রোজেন চক্র কাকে বলে? নাইট্রোজেন চক্রের ধাপসমূহ একটি পর্যায় চিত্রের সাহায্যে দেখাও। বায়ু দূষণ, জল দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণের কারণ ও ফলাফলগুলো আলোচনা করো। এগুলো 2টি করে কারণ পড়বে, ফলাফল কিন্তু সবগুলোই পড়তে হবে। জীববৈচিত্র্যের গুরুত্ব বা তাৎপর্য লেখো। জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলি আলোচনা করো। তো জীববৈচিত্র্যের গুরুত্ব আর জীববৈচিত্র্যের হ্রাসের কারণ অবশ্যই পড়বে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। জীববৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতি। হটস্পট নির্ধারণের শর্তগুলি কি কি? জেএফএম এবং পিবিআর এর ভূমিকা লেখো। এক্সটিউ সংরক্ষণ, ইনস্টিটিউট সংরক্ষণের মধ্যে পার্থক্য লেখো। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ।